আপনি অ্যাটলিস্ট রেজাল্ট ভালো খারাপ এই কোর্সটা কমপ্লিট করে একটা আইএলটিএস দিয়ে যদি আপনার ভালো স্কোর আসে আর সেই থ্রুতে যদি আপনি বিদেশে কোথাও আপনি পড়ার সুযোগ পেয়ে যান ইউরোপে বা যেখানে অনেক কম খরচে চাইলে পড়াশোনা করা সম্ভব, আপনার তখন এইচএসসি রেজাল্ট কে জিজ্ঞেস করবেন? সবাই তো এটাই দেখবে যে আপনি বিদেশে পড়ছেন। এবং আপনার কি মনে হয় যে বাংলাদেশে থেকে একটা পাবলিকে বা প্রাইভেটে পড়ার চাইতে মানে পড়াটা বিদেশে পড়াশোনা করার চাইতে বেটার? অবশ্যই কোনো সময়ই না। আপনার যদি হ্যাঁ আপনি বিদেশে যদি অনেক ভালো স্কলারশিপ নিয়েও যান স্টিল আপনার একটা অ্যামাউন্ট তো খরচ হবে। সেটাকে যদি আমি মাথায় রাখি যে খরচ করে তো মানুষ বিদেশে যায়, ফ্রিতে কেউ বিদেশে যায় না। আগে যাওয়া যেত, এখন যাওয়া ফ্রিতে বিদেশে যাওয়াটা খুব কঠিন। আলটিমেটলি যখন আপনি টাকা খরচ করে যাচ্ছেন ফাইনালি যদি যেতে পারেন আপনার লাইফটা কতটা ব্রাইট হতে পারে কে জিজ্ঞেস করবে? আপনার এইচএসসি রেজাল্ট কী ছিল, গোল্ডেন পাইছিলেন কিনা, আপনার কি 3 এর উপরে ছিল না 4 এর উপরে ছিল না কি ছিল, কেউ জিজ্ঞেস করবে? এখন কেউ জিজ্ঞেস করবে। আমি প্রায় সময় অনেক ফ্রেন্ডের এক্সাম্পল দিই। ও স্কুলে থাকতে লিটারেলি ছিল ব্যাক বেঞ্চার, ওর রেজাল্ট কখনোই তেমন ভালো হয়নি। এইচএসসিও দিচ্ছে, সে কীভাবে প্রশ্ন আউট অফ করে দিয়েছিল মেবি এইচএসসিটা। কলেজে ওঠার পর সে ওখানেও তার এইচএসসি নিয়ে অনেক কানাঘাসা করছে, সে ডিপ্লোমা ভর্তি হয়েছে, এই করছে সেই করছে, সামহাও সে পরে এইচএসসিটা কমপ্লিট করছে। পরে সে ভর্তি হয়েছে কোথায়? সে ভর্তি হয়েছিল প্রবলি যে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি অথবা শেফ, মানে ওই ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ওখানে সে ভর্তি হয়েছিল। তার ইউনিভার্সিটি একদিকে শেষ হয়েছে, তার বসে ওকে রেকমেন্ড করে পাঠিয়ে দিয়েছে পর্তুগাল। অ্যান্ড দেন সে পুরো ইউরোপ, এখন প্রায় সময় সে ছুটি দেয়, সে ইউরোপ ঘুরে বেড়াচ্ছে। আজকে মিলান যাইতেছে ইতালিতে, কালকে আবার যাইতেছে ইয়ের দিকে, বেলজিয়ামের দিকে, এক এক সময় এক এক জায়গায়। এখন ওই ছেলেকে কেউ জিজ্ঞেস করলে তার এইচএসসি রেজাল্ট কী ছিল বা স্কুলে সে ব্যাক বেঞ্চার ছিল কিনা, কেউই জিজ্ঞেস করবে না। সে ইউরোপ ঘুরে বেড়াচ্ছে মাশাআল্লাহ, এবং যেভাবে ঘুরে বেড়ায় তার ইনকামও মাশাআল্লাহ ভালো, সে বাসায় টাকাও পাঠাতে পারে যথেষ্ট। আপনি কোনটাকে সাকসেস করবেন, যে এখানে প্রায় পাবলিকে পরিচয় চালিয়ে বুঝতেছে তাকে, নাকি যে ছেলেটা ওখানে আগে স্মার্ট ডিসিশন নিয়ে আমি দেশ চলে গেছে? অবভিয়াসলি সে। দ্যাটস দ্য থিং। কখনো লাইফ কখনো ছোটখাটো ফেলিয়ারের কারণে ধরে থাকে।